সালাউদ্দিন সাহেব, আপনি বিএনপিকে ডুবাবেন না, এই দেশটাকে ডুবাবেন না, আপনি ভারতের কোলে আশ্রয় পাবেন না। কারণ সালাউদ্দিন সাহেব ছিলেন শিলংয়ে, আমার প্রধানমন্ত্রী ছিলেন লন্ডনে। এর কি শক্তি যারা ছিলেন এই এলাকায়, আমার মনে হয় সকল আমাদের অ্যাডভোকেটরা সুপ্রিম কোর্টের এরা সবাই জানতেন এর কি ছিল এই জায়গাটা, শক্তিটা কত ভয়ঙ্কর ছিল। ওই সময় অনেক কিছু করা যেত, সেনাবাহিনীর নিয়ন্ত্রণে এনে এটাকে সহনশীল অবস্থা রাখা হয়েছে। আমি মনে করি সালাউদ্দিন সাহেব, আপনি বিএনপিকে ডুবাবেন না, এই দেশটাকে ডুবাবেন না, আপনি ভারতের কোলে আশ্রয় পাবেন না। হাসিনা এত শক্তি ছিল কিন্তু লাভ হয় না। ভারতের র থেকে শুরু করে সবকিছু এখানে ছিল। আমাদের ডিজি 5 জন সহ পড়ায় গেছে, 2 জন জেনারেল মিসিং, সেনাপ্রধান মিসিং। আপনি বুঝতে পারতেছেন এই ঢেউটা কত শক্তিশালী ছিল। আপনার কথায় পুলিশ এখন গুলি করবে না। কদিন আগে দেখছি আইসিটিতে পুলিশ কাঁদতেছিল, আইন পালন করতে যে আমার কেন মৃত্যুদণ্ড হবে। পাঞ্জাবের জগতে একটি বিশ্বস্ত নাম, শাবাব এথনিক ওয়্যার। এখন আর ডিজে ভাই আপনার কথা শুনবে না। আপনি গুমের আইন মানতেছেন না, সমস্যাটা কোথায়? আপনার চরিত্র তো খোলস হয়ে যাচ্ছে, দেখবেন আপনি গুম করতে যাচ্ছেন, আপনি মিথ্যা বক্তব্য দিচ্ছেন সংসদে, এটা কোনো মতে কাম্য না। আপনি শিলংয়ে কিভাবে ছিলেন আমাদের দরকার নাই। আপনি কাকে পাঠাতে যাচ্ছেন? ভারতকে। কারণ আপনি কিভাবে শিলং গেলেন এইটা তদন্তের বিষয়। ওখানে চলে আসবে আমাদের সুখরমের বাড়ি কিভাবে ভারতে গেল, চলে আসবে আরো অনেক গুম ব্যক্তি ভারতে নিয়ে যাওয়া হয়েছে। এই দেশটা ভারতের কাছে বরবাদ দেওয়া হয় না। সুতরাং হাসিনা দিয়েছিলেন, হাসিনা শিক্ষা পাইছেন। আপনি শহীদ জিয়ার সন্তান, শহীদ জিয়ার দল, এটাকে অপমানিত করবেন না। আমি মনে করি আপনি জনগণের সাথে থাকেন, এই যে অঙ্গীকার এটা মেনে চলেন, আপনার তো কোনো ক্ষতি নাই। আপনি কেন ফ্যাসিস্ট হবেন? এই চেতনাটাই তো খারাপ। পৃথিবীতে অনেক দেশ আছে সংবিধান, লিখিত সংবিধান নাই, কারণ সেই লোকগুলি ভালো, সেই লোকগুলি মানুষ, আপনার অমানুষ। আইন করে আপনাকে সদা রাখা যাচ্ছে না, আপনি জবান দিয়ে জবান রাখতেছেন না, আপনার তো আমাদের ভরসা পাচ্ছি না। একবার যদি ছাত্রজন আবার খেপে যায়, আপনারা কই যাবেন আমি জানি না। বাংকার বানানোর সময় বানাইতে অনেক সময় লাগবে, এই সময় আপনাকে দিবে না।